দলিলে না হ্যাঁ দলিল একদম গলার মধ্যে ছুরি ধরে একদম বলতে শালি তোমাকে জগাই করে দিব, আমাকে টানে নিয়ে চলে যাচ্ছে একদিকে। আমরা কি করবো, যতগুলো সোনা যত জিনিসপত্র একটা পরিবারের যত গ্যাস চুলা ফ্রিজ যতগুলো আছে, আয়না টাইনা যতগুলো ডিনার সবগুলো ভাঙে একদম চুরমাচার একদম। আমরা এই দেহটা ছাড়া আর কিছু নাই আমাদের। বিচার চাই, নারীর বিচার চাই, আমরা আত্মহত্যার বিচার চাই। আমরা তো বিপক্ষ, আমরা তো কারোর কাছে যাই নাই, আমরা বাসায় বসে আছি। আমার স্বামীকে আত্মহত্যা করছে, আমাকে মাথায় পিঠে বাড়ি দিচ্ছে, ওদের পা ধরতে হাত ধরছে, তবু মানে নাই ওরা। আমাকে বলছে বেটি বাইরে আসো, তুমি বাইরে আসো, তোমাকে জবাই করবো, তোমাকে জবাই করবো। প্রশাসন খাড়াই ছিল জমির বাড়িতে, ওরা পিঠায় চলে আসছে, প্রশাসন কিছু ক্ষমতা দেখাচ্ছে না। ওরা কম করে 2-4 হাজার লোক আর আমরা 200-100, ওরা আসে ঘর বাড়ি ভাঙচুর করছে এবং বাড়িঘর জ্বালাচ্ছে, তাও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তখন আমরা যান বাঁচার জন্য বাড়িঘর ছাড়ে পালাতে হচ্ছে। ওরা গরু ছাগল ধান সম্পত্তি টাকা পয়সা লুট যা ছিল সোনা সম্পত্তি সব একদম লুট করে চলে গেছে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমি বাসায় ছিলাম না, আমি বালিয়াডাঙ্গি নামাজ পড়াইতে গেছিলাম জুমার। আর আমার আব্বু বাসায় ছিল না, আমার আব্বু একজন কৃষক, উনি কাজ করতে গেছিল। আর শুধু আমার আম্মু বাসায় ছিল। কিন্তু আমাদের বাসায় যে যত জিনিসপাতি ছিল সব কিছু অত্যাচার করছে, আমার চাচার মাথা ফাটাই দিছে, আমাদের বাসার সব কিছু নিয়ে চলে গেছে। প্রথমে মানে ইমার্জেন্সি পাঠিয়েছিল, তারপর আমরা আসছি, আমরা আসার পরে তারপর আমরা এখানে মুভ করছি, পুরো ঘটনাটা থেমে গেছিল। এই ভুট্টা ক্ষেতের ভিতর থেকে কে বা কাহারা উস্কানি দিয়ে এই আবার এটা মানে গন্ডগোলের উৎপাত সৃষ্টি করছে। আটঘরিয়া গ্রামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে হরিপুর ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট অগ্নিকাণ্ড স্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে পুনরায় রানীশঙ্কল ফায়ার স্টেশন থেকে আরো 2টি ইউনিট এসে সম্পৃক্ত হয়। এই 4টি ইউনিট টোটাল দুপুর 1:10 থেকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আমরা ড্যাম্পিং কাজ করছি। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্ভব হবে।